অন্ধকারের খাদ্য, দ্য শ্যাডো দ্যাট ফিডস। একটি প্যারানর্মাল হরর গল্প। পর্ব ১, ওইজা বোর্ডের ডাক। এটা ঠিক হবে তো? দীপা সন্দিহান চোখে তাকালো পুরনো কাঠের বোর্ডার দিকে। আরে ভয় পাস না, এটা তো শুধুই খেলা, অর্পণ হাসতে হাসতে বলল। রাত তখন প্রায় ১-২টা। বন্ধুরা সবাই একসঙ্গে বসে আছে ঋতুর বাড়ির ছাদে। আকাশে চাঁদ ঢাকা পড়েছে মেঘের আড়ালে, চারপাশ নিস্তব্ধ। পুরনো একটা ওইজা বোর্ড তারা কোথা থেকে যেন জোগাড় করেছে, আর আজ সেটা ব্যবহার করেই আত্মার সাথে যোগাযোগ করবে। প্রথমে কিছুই হল না। বাতাস থমথমে, চারপাশে তিন পতন নীরবতা। কিন্তু হঠাৎ করেই প্ল্যানচেটটা নিজে থেকেই নড়ল। কে আছো? ঋতু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। বোর্ডের উপর প্ল্যানচেটটা আস্তে আস্তে চলে গেল, হ্যাঁ, এর দিকে। সবাই একসঙ্গে শ্বাস আটকে গেল। তুমি কে? অর্পণ এবার প্রশ্ন করল। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কারো অদৃশ্য উপস্থিতি ছাদে ঘুরে বেড়াচ্ছে। বোর্ডের উপর প্ল্যানচেট আবার চলতে লাগল, শ্যাডো। শ্যাডো? ছায়া, দীপা ফিসফিস করে বলল। ঠিক তখনই বাতাসের দমকা ঝাপটা আসল, ছাদের কোণায় রাখা একটা পুরনো চেয়ার নিজে থেকেই উল্টে গেল। লাইটের নিচে অর্পণের ছায়া এক অদ্ভুতভাবে লম্বা হয়ে উঠল, এতটাই লম্বা যে সেটা ছাদের কিনারা পেরিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। চল এটা বন্ধ করি। ঋতু ভয় পেয়ে বোর্ড থেকে হাত সরাতে গেল, কিন্তু ঠিক তখনই একটা চাপা ফিসফিসানি শোনা গেল, যেন কারো অশরীরী কণ্ঠ বলছে, আমায় ডাকলে তো, এখন পালিয়ে কোথায় যাবে?